আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যাকে টেকজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি অসাম ব্যাকগ্রাউন্ড রিমুভাল ক্যাম নিয়ে কথা বলবো, যেটা হয়তো বা আপনারা অনেকেই শোনেননি, দেখেননি। তো আজকে আমি সে ধরনের একটি ফাইন ক্যাম নিয়ে আসলাম। এক কথায় অসাম, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারবেন। আমাদের এ ধরনের ওয়েবক্যাম প্রয়োজন হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হয়, যার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই। অনেক খোঁজাখুঁজির পর আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল ক্যামটি পেলাম। তো আশা করি আপনাদের কাজে লাগবে সবার। এই ক্যামটি প্রথমে আমরা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিব, অর্থাৎ আপনারা লিখবেন ফাইন ক্যাম, ফাইন ক্যাম ফ্রি ডাউনলোড। এখানে যে নিচের যে এআই ভার্চুয়াল ক্যামেরা সফটওয়্যার ফর উইন্ডোজ এবং ম্যাক, এটা কিন্তু ম্যাক এবং উইন্ডোজ দুটোতেই আমরা ইউজ করতে পারবো। তো আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিব। এদের সফটওয়্যারে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে ফ্রি ডাউনলোড, বাই নাও। আমরা যেহেতু আমরা বাই করবো না, আমরা ফ্রি ডাউনলোড করবো, সেহেতু আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে, আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। দেন যেহেতু আমার ডাউনলোড করা আছে, সেহেতু আমি ডাউনলোড করলাম না, আমরা সরাসরি পিসিতে গিয়ে আপনার সেটি রান করবেন। এই যে আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, আমি সরাসরি চলে গেলাম আমার ফাইন ক্যামে। এক কথায় এটি অসাম একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ক্যাম। আশা করি এটি আপনাদের সবার কাজে লাগবে। আমার ক্যামটি অন হয়ে গেছে। এটি এক কথায় অসাধারণ, অসাম একটি ওয়েব ক্যাম। আপনি খুব সহজেই এর মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন আপনার ইচ্ছা মতো আপনি যেমন চান সেরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো আমরা এখানে দেখেন, এই ফিচারটার মধ্যে অনেক অপশন আছে। আপনি যখন আপনার ফাইন ক্যামটি অন করবেন, তখন আপনি এপাশে আপনি ভার্চুয়াল ক্যামেরা আছে, রেকর্ড আছে, স্ক্রিনশট নিতে পারবেন। এপাশে আপনার ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাডজাস্টমেন্ট, ফিল্টার, কন্টেন্ট, ব্র্যান্ড, থিম, মাল্টি সিন। তো আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড গিয়ে রিমুভ, এখানে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, আপনার ইচ্ছা মতো আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ব্যাকগ্রাউন্ড সেট করছি। আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখান থেকে আপনি এখানে অনেক ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন এখান থেকে। এখন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড লাইব্রেরি আছে, এই ব্যাকগ্রাউন্ড লাইব্রেরি থেকে আপনি এখানে জুম, অফিস, বিচ, আউটডোর, নেচার, আর্ট, অ্যাবস্ট্রাক্ট, অনেক ফিচার দেওয়া আছে। আপনি ইচ্ছা মতো আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। যদি আমি এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে আপনার এটি ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। এখন আপনি যদি এগুলো পছন্দ না হয়, তো আপনার পিসি থেকে আপনি একটি নতুন ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, তাহলে অ্যাড লোকাল ফাইল, জাস্ট লোকাল ফাইলে যাবেন। এখানে গিয়ে আপনার ইচ্ছা মতো আপনার যে ব্যাকগ্রাউন্ড বা ইমেজ ডাউনলোড করা আছে, সেখান থেকে আপনি ক্লিক করে জাস্ট ওপেন করবেন। যেহেতু এটা আপনার প্রো ভার্সান, সেহেতু আপনি এটা বাই করার পরে এটা ইউজ করতে পারবেন। তো এটা আমি অন্যভাবে নিতে পারি।
যেহেতু এটা প্রো ভার্সন, দেখেন আমি আবার ট্রাই করি। আমি যদি আমার এই ইমেজটাকে নিতে চাই প্রো ভার্সন, এখানে ফ্রি ভার্সনের মধ্যে তো দেয়া নেই, তো আমি অন্যভাবে নিয়ে আসতে চাচ্ছি। আচ্ছা, আমি জাস্ট এখানে কন্টেন্টে যাব। কন্টেন্টে গিয়ে এখানে ফটো দেওয়া আছে, কন্টেন্টে অনেক অপশন দেওয়া, স্লাইড, আপনি স্লাইড করতে পারবেন, ওয়েব পেজ আনতে পারবেন, ইউটিউব আনতে পারবেন, অ্যাপ উইন্ডো, আইফোন স্ক্রিন, ফটো, ভিডিও আনতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে আমি যে কাজটা একটুকে পারিনি প্রো ভার্সন ছাড়া, আমি সেটাই এখন নিয়ে আসলাম। দেখেন, প্রো ভার্সন ছাড়াই আমি এটি আমার পিসি থেকে অ্যাড করে নিলাম আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। তো এই কন্টেন্ট থেকে এখানে কন্টেন্টে যাওয়ার আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, অ্যাডজাস্টমেন্ট। আপনি এই অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার লাইট কালার আপনি আপনার সুবিধা মতো লাইট বেশি দেয়, বাড়ায় দেয়, কন্ট্রাস্ট ইচ্ছা মতো দিলেন, আপনি লাইটটা বাড়ায় দিলেন, স্যাচুরেশনটা বাড়ায় দিলেন, কমাই দিলেন, এটা করলেন। তো এখানে ফিল্টার দিয়ে আসছে, আপনি ইচ্ছা মতো আপনি কোন মানে ফিল্টারিং করা আর কি, কালারটা ফিল্টারিং করা। দেখেন এখানে ফিল্টারিং করার অপশনটা দেওয়া আছে। অসাম, এক কথায় অসাম এই ফাইন ক্যামটা। আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, এ ধরনের আরও অনেক ভিডিও আসবে। যেহেতু আমার এটা টেক ভিডিও, সেহেতু আপনি এই টেক ভিডিও অনেক পাবেন। তো আমরা ফিল্টার দেখলাম, এখন কন্টেন্টটা দেখবো। কন্টেন্টের আমি ফটো অ্যাড করা দেখলাম। এখন যদি আমি ভিডিও অ্যাড করা দেখি, অথবা আমি যদি ওয়েব পেজ, আমার ওয়েব পেজ যদি আমি এখানে আমার ওয়েব পেজ নিয়ে আসি, আমার ব্লগ ওয়েবসাইট, সেটা যদি নিয়ে আসতে চাই, তাহলে আমি এখানে জাস্ট অ্যাড্রেস দেবো, জাকির জন .com। আমি অ্যাড্রেস দিলাম, জাস্ট আমি আমার ওয়েবসাইটটা অ্যাড করে দিলাম এখানে। খুব সহজেই দেখেন, আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে শুধু ছবি অ্যাড করছি না, আমার যে ওয়েব পেজ, ওয়েব বা ব্লগ সাইট, আমি সেটা কিন্তু অ্যাড করতে পারছি। এক কথা অসাম। আপনি এই ফাইন ক্যামটি ইউজ করে আপনার ব্যাকগ্রাউন্ড খুব সহজেই আপনার ইচ্ছা মতো আপনি বিভিন্ন বিষয় দিতে পারবেন। তো আমরা এটি দেখলাম। এখন যদি আমি ইউটিউব এখানে আমি যদি একটা লিঙ্ক দিই, আমি ইউটিউবে চলে যাই, একটা লিঙ্ক কপি করে নিয়ে আসি। আমি এই লিঙ্কটি কপি করে নিয়ে আসলাম, ইউটিউবের লিঙ্ক। যদি সেটা ইয়া মানে পারমিট দেওয়া থাকে তাহলে অবশ্যই আসবে, আর যদি পারমিশন দেওয়া না থাকে তাহলে আসবে না। এখানে লেখা আছে, দেখেন, দ্য ইউটিউব ভিডিও মে নট বি ডিসপ্লেড অ্যাজ ইট ইজ রেস্ট্রিক্টেড বাই দ্য ভিডিও ওনার ফ্রম বিং ইমবেডেড। যদি ভিডিও ওনার এটি রেস্ট্রিক্টেড করে দেয় তাহলে এটা আসবে না। আমি অ্যাড করে দিলাম, আমার ভিডিওটি চলে আসছে। ইউটিউব ভিডিও, কিন্তু এটা আমার ইউটিউব ভিডিও অটোমেটিক চালু হয়ে গেছে। তো আপনি ইউটিউব ভিডিও আপনার এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা আমরা একটা ভিডিও অ্যাড করি, আমরা ইউটিউব ভিডিও না, আমার যে পিসিতে যে ভিডিও আছে, আমি যদি সেই ভিডিও অ্যাড করতে চাই, যে এই ভিডিওটা আমি অ্যাড করতে চাচ্ছি, ভিডিওটা দেখে আমরা পিসির ভিডিও অ্যাড করে দিলাম। এখন আমার পিসিতে যে ভিডিওটা ছিল সেটা চালু হয়ে গেছে। এখানে আমরা দেখেন, এখানে থিম দেওয়া আছে। থিম আপনি আপনার নিজের মতো থিম ইউজ করতে পারবেন, বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে, আপনি থিমগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের আরও কিছু কাজ আছে এখানে, সেটা হচ্ছে দেখেন এখানে আপনি যদি আপনার এই ওয়েবক্যামটা আপনার ক্যাম ক্যামেরা শেপটা আমরা রাউন্ড, সার্কেল
ইয়ে করতে পারি, রাউন্ড করলাম এটা হচ্ছে স্কোয়ার করলাম, এটা এক ধরনের হলো, এটা আমরা সার্কেল করলাম। আমার এই ক্যামেরাটা কিন্তু ছোট বড় রাউন্ড সার্কেল সবই করতে পারি। আচ্ছা, এটাকে ট্রান্সপারেন্ট করতে পারি আমরা আমাদের যে ইমেজটা থাকবে বা ওয়েবক্যামের ট্রান্সপারেন্ট হয়তো আমরা একটু বাড়াই দিলাম বা একদম হালকা হালকা করে দিলাম। এটা করতে পারি পুশ ভিডিও ডেস্কটপ ক্যামেরা। দেখেন ডেস্কটপ ক্যামেরা, আমি এটা ক্যামেরা সেট করে দিলাম, এখানে ক্যামেরা ডেস্কটপ ক্যামেরাটা আলাদা ক্যামেরা আমার অ্যাড হয়ে গেল। এখানে আমার একটি আলাদা ক্যামেরা অ্যাড হয়ে গেছে। এখানে আরও কিছু অপশন আছে, সেটিংস আছে এপাশে, সেটিংসে গিয়ে আপনি এটা কিছু সেটিংসগুলো এখানে সহজ, এখানে ক্যামেরা সেটিং, পারফরমেন্স, রেকর্ড, স্ন্যাপশট, এখানে আপনি সেটিংসগুলো দেখে নিতে পারেন। আসলে আমার দেখা যতগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখেছি তার মধ্যে এটা অন্যতম। ফাইনক্যাম দিয়ে আমি আমার মোটামুটি আমার যে প্রাথমিক কাজগুলো আমি ফাইনক্যাম দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ওয়েবক্যাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি। তো ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তো আমরা অন্যান্য সফটওয়্যার ইউজ করে থাকি। তো ওয়েবক্যাম এর ইমেজ বা ক্যামেরার ইমেজ ব্যাকগ্রাউন্ড আমরা ফাইনক্যাম দিয়ে অনায়াসে আমাদের মতো করে ক্রিয়েট করতে পারি। যেমন আমরা ফাইনক্যামের যে স্টক ইমেজগুলো আছে সেগুলো ছাড়াও এআই দিয়ে আমাদের মনের মতো করে আমার ইচ্ছা অনুযায়ী আমি ইমেজ তৈরি করতে পারি। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা এআই দিয়ে আমার ইচ্ছা মতো আমি ইমেজ তৈরি করে আমার ওয়েবক্যামের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। চলুন আমার দেখা যাক। এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে চলে যাব। এখানে গিয়ে এখানে তো যে স্টকগুলো দেওয়া আছে সেগুলো তো আমরা চেঞ্জ করতেই পারি। তো এখানে এআই ব্যাকগ্রাউন্ড জেনারেটেড, এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, অফিস, ক্লাসরুম, রুম, সিম্পল, ক্রিসমাস, এগুলো অনেকগুলো দেওয়া আছে। এখানে স্টক এখানে দিলে এখানে আপনি একটা যে কোনো বাটন দিয়ে অফিস দিয়ে আমি জেনারেট দিই, অটোমেটিক এখানে আমার অফিসের যে অফিস রিলেটেড যে ইমেজ আছে সেগুলো চলে আসবে। এখন আমি যদি আমার মতো করে এটা দিতে চাই তাহলে আমাকে লিখে দিতে হবে, স্পেসিফিকলি লিখে দিতে হবে যে আমরা এই ধরনের ইমেজ চাই। তাহলে এআই তার অনুযায়ী আমার যে লেখার টেক্সট অনুযায়ী সে ক্রিয়েট করে দেবে। আমি যে অফিস দিয়েছি সে অফিসের একটি ইমেজ দিয়ে আমাকে আমি যদি অ্যাপ্লাই দেই তাহলে কিন্তু আমার এটা অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি যে আমার মতো করে আমি একটা ইমেজ দিতে। যেমন এআইকে আমি বললাম যে আমি এখানে লিখে দেব যে আমি যদি এআইকে বলে দেই যে তাজমহলের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করে দিতে, তাহলে আমি লিখব তাজমহল। আমি তাজমহল লিখে দিলাম, জেনারেট দিলাম, অটোমেটিক এআই শুরু করে দিয়েছে তার তাজমহল তৈরি করার কাজ। এখন দেখা যাক সে কী ধরনের তাজমহল, কোন লেভেলের তাজমহল আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করে, আমরা সেটা দেখি। এআই আমাদের এ ধরনের একটা তাজমহলের ইমেজ তৈরি করে দিয়ে সেটা যদি আমি অ্যাপ্লাই দেই তাহলে আমাকে তাজমহলের ভিতরের একটা দৃশ্য সে ইমেজ হিসেবে দিয়েছে আর কি। তবে মনে হয় আউটসাইড দিলে আরও সুন্দর হতো। যা হোক, এখন আপনি এখানে যেটা লিখবেন আপনার মনের মতো করে, যেভাবে আপনি সুন্দর করে টেক্সট লিখে দিবেন, এআইকে বুঝিয়ে দিবেন, সে এআই আপনার সেই টেক্সট অনুযায়ী আপনাকে ইমেজ তৈরি করে দেবে। হ্যাঁ, তো আমরা আমাদের স্টক অনুযায়ী তো আমরা ইমেজ তৈরি করতেই পারি। তো আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস, লাইক করবেন।
যাতে উৎসাহ পাই আরও ভিডিও করার জন্য। জাকির টেক জনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর ওবিএস স্টুডিও আগের ভিডিওটা ছিল আমার, কীভাবে ওবিএস স্টুডিও দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, সেখানে আমি প্রাথমিক ধারণা দিয়েছি। আরেকটি কথা বলে নেই, এর আগের একটি ভিডিও আমি দিয়েছিলাম, ওবিএস স্টুডিও দ্য বেস্ট স্ক্রিন রেকর্ডার। সেটি আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লিঙ্কটি আপনি দেখে নিতে পারেন। স্ক্রিন রেকর্ডিংয়ের ক্ষেত্রে অসাম একটি স্ক্রিন রেকর্ডার, আপনার অবশ্যই কাজে লাগবে, আপনি দেখে নিতে পারেন। তো আমি একটু রিভিউ দিচ্ছি। আমি আমার যে স্ক্রিন রেকর্ডারটি ডাউনলোড করা ইনস্টল করা ছিল সেটা আমিও অন করলাম। তো আমার কিছু এখানে যে ফিচারগুলো আছে, আপনি এটা হচ্ছে আপনার যে স্ক্রিনে আমার ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ডিসপ্লে। এই ডিসপ্লে ক্যাপচার করে এখানে সিন, সোর্স, অডিও মিক্সচার, সিন ট্রানজিশন অ্যান্ড কন্ট্রোল। এখানে সহজ ভাষায় আমরা যদি বলি তাহলে এখানে যে সিন প্যানেল আছে, সিন প্যানেল থেকে একটা সিন নিব, সিনের নাম দিতে হবে, নাম দিয়ে আমি সোর্স থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস নিয়ে আমার যেহেতু ক্যামেরা একটি, সেহেতু এক্সিস্টিং ক্যামেরা দিয়ে আমি অন করলে দেন আমার ক্যামেরাটা চলে আসবে। এখন এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, আমি ব্রাউজার অ্যাড করতে পারবো, আমি গেম ক্যাপচার করতে পারবো, ইমেজ সেট করতে পারবো, অনেক কিছু করা যাবে এটা দিয়ে। আপনি আমার বিস্তারিত এর আগের ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। স্টুডিও মোড স্টুডিও মোড দেওয়া আছে, আপনি স্টুডিও মোড দিয়ে কাজ করতে পারবেন। এটি আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন, ইউটিউবে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করা যায়। তো এটা আপনারা যদি পছন্দ হয় তাহলে দেখবেন। তো আজকে আর বেশি দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আসবে টিউটোরিয়াল বিষয়ক। আমি চেষ্টা করব যেগুলো আপনাদের কাজে লাগে, আপনাদের প্রয়োজনে আপনারা ইউজ করতে পারেন, সেগুলি আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আবারও সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই কামনায়। খুদা হাফেজ।